একঘেয়ে রুই মাছের ঝোল খেতে আর ভালো লাগছিল না, তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে রুই মাছটা বানিয়েছিলাম। সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ। আসো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। তার জন্য এখানে নিয়েছিলাম 4 টুকরো রুই মাছ, তাতে দিয়েছি অল্প নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েছি যাতে যখন ভাজতে যাব মাছটা যাতে ফুটে না পড়ে। এবারে একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে তাতে একটা একটা মাছ দিয়ে সবকটা মাছ ভেজে নেব। আমি এই রান্নাটা করার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি, কেন কি ছোটোবেলার থেকেই দেখে এসেছি মা সবসময় যখনই কোনো মাছ মাংস যাই হোক বেশিরভাগ সর্ষের তেলেই করার চেষ্টা করত। এরপর এবারে অন্যদিকে একটা মিক্সার জারের মধ্যে অল্প পোস্ত, অল্প সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে বেটে নেব। নুন দিয়েছি যাতে সর্ষেটা যখন বাটবো যাতে তখন তেতো না হয়ে যায়। এবারে দেখো মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব। তারপর মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছে তার মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে তাতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে ওটা দিয়ে দেবো। তারপর ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে এখানে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটাই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে একে একে মাছগুলো দিয়ে 10 মিনিট মতন ফুটতে দিয়ে আমাদের রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ।